শুভেন্দু অধিকারীর জেলায় ধাক্কা বিজেপির, হাতছাড়া হলো ভগবানপুর গ্রাম পঞ্চায়েত। টাই হওয়া পঞ্চায়েতে টসে জিতে বোর্ড গঠন করে বিজেপি। প্রধানের মৃত্যুর পর পাল্টে গেল এই সমীকরণ। এক বিজেপি সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় পঞ্চায়েতের দখল নিয়েছে শাসক দল। পূর্ব মেদিনীপুর বিরোধী দলনেতার জেলা, তার মধ্যে ভগবানপুর শক্ত ঘাঁটি বলে মনে করে গেরুয়া শিবির। কিন্তু সেই ভগবানপুরেই এবার ধাক্কা। এক সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় সেই ভগবানপুর পঞ্চায়েতই হাতছাড়া হলো বিজেপির। পঞ্চায়েত দখলে আসতেই উচ্ছ্বাস শাসক শিবিরে। কোন সমীকরণে হাতছাড়া হলো ভগবানপুর পঞ্চায়েত? কেন হাতছাড়া হলো? গত পঞ্চায়েত ভোটে এখানে কি সমীকরণ ছিল? ভগবানপুর পঞ্চায়েতের মোট আসন 20। গত পঞ্চায়েত ভোটে 10টি করে আসন পায় তৃণমূল ও বিজেপি। ভোটের নিয়মে টসে জিতে ক্ষমতা দখল করে বিজেপি, কিন্তু প্রধানের মৃত্যুর পর জটিলতা তৈরি হয়। এরপর এক সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। তারপরই ভোটাভুটিতে জয় পায় তৃণমূল। তৃণমূলের পক্ষে যায় 12টি ভোট, বিজেপির পক্ষে 8টি। ভোটাভুটিতে জয়ের পর প্রধান নির্বাচিত হন উমা ভূঁইয়া। উন্নয়নই তার লক্ষ্য। আগামী দিনে আমাদের যে উন্নয়ন পরিকল্পনা সবার সহযোগিতায় সবার কাছে পৌঁছে দেওয়া, এইটাই আমার কর্তব্য। নিয়ম অনুযায়ী নির্বাচিত জনপ্রতিনিধির মৃত্যুর পর 6 মাসের মধ্যে উপনির্বাচন করাতে হয়। বিজেপির অভিযোগ, ভোট না করিয়ে জোর করে ওই সদস্যকে যোগদান করিয়ে পঞ্চায়েত দখল করেছে রাজ্যের শাসক দল। তৃণমূলের পাল্টা দাবি, শুধু এই পঞ্চায়েত নয়, আরও অনেকেই পদ্ম ছেড়ে জোড়া ফুলে ভিড়তে তৈরি। বিজেপি শক্তপোক্ত ঘাঁটি হিসেবে যে ভগবানপুরকে মনে করত, সেই ভগবানপুরে এখন তাদের আসন সংখ্যা শুধু হারানো নয়, তাদের বিভিন্ন কর্মী নেতৃত্বরা তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। বিজেপির এখনো অনেকেই আছে যারা আমাদের দিকে আসার জন্য পা বাড়িয়ে আছে। ভগবানপুর মোটামুটি তৃণমূলের শক্ত ঘাঁটি, এখানে বিজেপির কোনো স্থায়ী হবে না, এটা আজকের দিনে দাঁড়িয়ে প্রমাণ হয়ে গেল। বছর ঘুরলেই 26-এর বিধানসভা ভোট, তার জন্য মাঠে নেমেছে শাসক বিরোধী সব শিবিরই। তার মধ্যেই খোদ বিরোধী দলনেতার গড়ে দলবদল এবং পঞ্চায়েত হাতছাড়া। স্বাভাবিকভাবে 26-এর ভোটের আগে এই ধরনের গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হওয়া একটি তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। ভগবানপুর থেকে কিরণ মান্না, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।